নিজের ব্যাটিংটা নিয়ে লম্বা সময় মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন একজন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 2016 সালে তার টেস্ট ক্যারিয়ারের শুরু, তবে ক্যারিয়ারের শুরুতে কটা বছর একদম বোলার হিসেবেই বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। সবশেষ কটা বছর যদি আপনি হিসাব করেন, তার ব্যাটিং গড়ে দারুণ উন্নতি হয়েছে। এই চট্টগ্রামে আরেকবার ফেরা, এই চট্টগ্রামে নিজের টেস্ট ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে তার ফেরা হয়তো আরেকবার বেশি বিশেষ হতে পারে, যেহেতু সিলেটে 1 আর 11 রান করেই ফিরেছেন এই মেহেদী হাসান মিরাজ। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা চিন্তা করেন, তাহলে টেস্টে সবশেষ 2-3 বছরে যারা 7 বা 8-এ ব্যাটিং করেছেন, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের বিবেচনায় টেস্টে সেরা 3 ব্যাটারের একজন হচ্ছে এই মেহেদী হাসান মিরাজ। আমি টপ অর্ডারের কথা বলছি না, যারা 7 বা 8-এ ব্যাট করে থাকেন। আপনি রাওয়ালপিন্ডিতে ফিরতে পারেন, যেখানে বাংলাদেশ দল টেস্টে পাকিস্তানের মাটিতে 2 বার হারিয়ে ইতিহাস গড়ে এসেছে। সেই 2 টেস্টেই মেহেদী হাসান মিরাজ 70 পেরিয়েছেন বটে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিংবা আপনি ওই যে সাউথ আফ্রিকার সঙ্গে সবশেষ যেখানে 90 পেরোনো একটা দারুণ ইনিংস রয়েছে মেহেদী হাসান মিরাজের। জিম্বাবুয়ের সঙ্গে যে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে, সেখানে এই মিরাজের রান পাওয়া রান না পাওয়াটাও একটা ব্যর্থতা হিসেবে ধরা হতে পারে, কেননা তিনি বড় রান করতেই পছন্দ করেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাট হাতে দারুণ সব অবদান রেখেছে। সম্প্রতি আমরা যে বদলে যাওয়া মিরাজের কথা বলি, 2016 সালে তো তার অভিষেক হয়েছিল। প্রথম কটা বছর তার ব্যাটিং গড় খুব বেশি উন্নত ছিল না, তার ব্যাটিং গড় 25-এর আশপাশ ছিল, কিংবা 25-এরও নিচে ছিল শুরুর কটা বছর। কিন্তু সবশেষ কটা বছর 30-এর বেশি ব্যাটিং গড়ে যেভাবে নিজেকে বদলে ফেলেছেন ব্যাটার মিরাজ। ওই যে আন্ডার-19 পর্যায়ে তো অলরাউন্ডার মিরাজেরই দেখা মিলেছিল, সবাই তার থেকে ব্যাটিং বোলিং দুটোই আশা করছিল। কিন্তু জাতীয় দলে যখন তার অভিষেকটা হয়, ব্যাটিং সত্তাটা সেরকম তিনি দেখাতে পারেননি। কিন্তু সবশেষ কটা বছরে ব্যাটার মিরাজের দেখা মিলেছে। তো আজকে চট্টগ্রামে যখন প্র্যাকটিসটা কভার করতে এসেছি, তখন থেকে দেখেছি তিনি ব্যাটিংটা নিয়ে অনেকখানি সিরিয়াস ছিলেন। মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন। যেহেতু সিলেটে রান পাননি, নিশ্চয়ই চট্টগ্রামে তিনি বড় রান করতেই চাইবেন, একটা কামব্যাক করতে চাইবে। আর দল হিসাবেও বাংলাদেশ সিলেটে খুব বাজেভাবে হেরেছে, হয়তো আপনি সেটা বলতেই যাবেন। যদিও সেখানে বাংলাদেশের কোনো ব্যাটারই ওইরকম বড় রান পাননি, নাজমুল হোসেন শান্ত ছাড়া। মেহেদী হাসান মিরাজের এই ব্যর্থতার দায়ও রয়েছে বাংলাদেশের হারায়। কেননা মিরাজ, আমরা জানি যে তিনি যদি জাকির আলী অনেক বা বাকিদের একটুখানি সমর্থন দিতে পারতেন, একটা জুটি করতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশ বড় রান করতেই পারত। তবে সেই বড় রানের আক্ষেপ দলের যেমন ঘুচবে হয়তো এই চট্টগ্রামে, তেমনি একই রকম মেহেদী হাসান মিরাজেরও ঘুচবে। যেটা বলছিলাম শুরুতে, যে ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি তিনি এখানেই পেয়েছিলেন, কিংবা পাকিস্তানের সঙ্গে বা সাউথ আফ্রিকার সঙ্গে টেস্টে বাংলাদেশ দলের হিসাবেও তিনি খুব ভালো ব্যাটিংটা করেছেন। ব্যাট হাতেও দলকে দারুণ সমর্থন দিয়েছেন। সিলেটে 10 উইকেট পেয়েছেন বল হাতে 2 ইনিংস মিলিয়ে মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে কি হয়ে যাবে একটা সেঞ্চুরি, তাহলে তো এক পূর্ণাঙ্গ অলরাউন্ডারের দেখা, যে এক টেস্টে সেঞ্চুরি, ঠিক পরের টেস্টে 10 উইকেট, কিংবা যিনি সিরিজ শুরু করেন 10 উইকেটে আর শেষ করেন একটা সেঞ্চুরিতে। চট্টগ্রামে আপনি মিরাজ থেকে বড় রানের আশা করতেই পারেন, কেন করবেন না? কারণ মিরাজ আগে পরে জানান দিয়েছেন নিজের সামর্থ্যের। এবার হয়তো চট্টগ্রামে তিনি বড় রান করতেই চাইবেন নাকি? রিফাত ইমেল, T-Sports, Chattogram. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.